আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হিরার্স পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় কার চিহ্ন, অর্থাৎ বাংলা রিডিং পড়তে গেলে বা রিডিং পড়া শিখতে গেলে বর্ণ শেখার পরের যে ধাপটি সেটা হচ্ছে কার চিহ্ন শেখা। এই ক্লাসটি মূলত কাদের জন্য? ছোট বাচ্চা যারা সবেমাত্র বর্ণ শিখেছে, এখন তাদের দ্বিতীয় যে স্টেপ সেটি হচ্ছে এই যে কার চিহ্ন শেখা, অর্থাৎ এই ক্লাসটি তাদের জন্য উপযোগী হবে। 2 হচ্ছে সেই সমস্ত বাচ্চা যারা কার চিহ্ন ভালোভাবে চিনে না বা এর কোন কার কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো জানে না, তাদের জন্য। 3 নাম্বার প্রাপ্তবয়স্ক সে সকল নারী পুরুষের জন্য যারা বাংলা রিডিং পড়তে পারি না কিন্তু আমরা শিখতে চাই। এই ক্লাসটি থেকে আমরা কি কি শিখতে পারবো? এই ক্লাসটি থেকে আমরা শিখতে পারবো কার চিহ্ন কি, এই কার চিহ্ন কয়টি এবং কি কি, এবং কার চিহ্নের ব্যবহার, অর্থাৎ কখন কোন কার চিহ্ন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। কার চিহ্ন কি, ইহা কয়টি ও কি কি? দেখুন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে। অর্থাৎ আমরা যে পড়েছি স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ও, দীর্ঘ উ, হ্যাঁ, রি, এ, ওই, ও, ও, এই যে 11টি বর্ণ, এই 11টি বর্ণ হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে, অর্থাৎ ছোট যে রূপটা আছে সেটাকেই মূলত বলা হয় কার চিহ্ন। এই কার চিহ্ন হচ্ছে 10টি। কি কি? চলুন দেখে নিই। স্বরেয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। হ্রস্বই, হ্রস্বইর সংক্ষিপ্ত রূপ রস্যিকার। দীর্ঘই, দীর্ঘইর সংক্ষিপ্ত রূপ দীর্ঘিকার। রস্যু, রস্যু এর সংক্ষিপ্ত রূপ রস্যুকার। দীর্ঘ, দীর্ঘ এর সংক্ষিপ্ত রূপ দীর্ঘকার। রি, রি এর সংক্ষিপ্ত রূপ রিকার। এ, এর সংক্ষিপ্ত রূপ একার। ওই, ওই এর সংক্ষিপ্ত রূপ ঐকার। ও, ও এর সংক্ষিপ্ত রূপ ওকার। ও, ও এর সংক্ষিপ্ত রূপ ঔকার। তো এখানে দেখুন, আকার, আকারের আগে যে গোল ডট ডট চিহ্ন আছে, অর্থাৎ এখানে আমাদেরকে বর্ণ দিতে হবে। এই যে রস্যিকার, রস্যিকারের দেখুন, রস্যিকারের পরে ডট ডট দিয়ে গোল চিহ্ন আছে, এখানে বর্ণ দিতে হবে। অর্থাৎ এই যে গোল দিয়ে ডট ডট দেখতে পাচ্ছেন, ডট ডট দিয়ে যে গোলগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই মূলত আমাদের বর্ণগুলো লিখতে হয়। তো চলুন এই কার চিহ্নগুলো কিভাবে বর্ণের সাথে ব্যবহার করতে হয় বা যোগ করতে হয় আমরা দেখে নিই। তো যারা মূলত আমরা এই কার চিহ্নের ব্যবহার পারি না, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে আপনারা বাংলা রিডিং পড়া শিখে যাবেন ইনশাল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আকার, হ্যাঁ, এই যে স্বরেয়ার সংক্ষিপ্ত রূপ আকার। তো আকারের আগে কিন্তু বর্ণ দিতে হয়, অর্থাৎ প্রথমে বর্ণ দিয়ে পরে আকার দিতে হয়। যেমন এখানে দেখুন আমি লিখেছি ক দিয়েছি, ক এর পর আকার দিয়েছি, তাহলে হবে কয় আকারে কা। আর এখানে খয়ের সঙ্গে আকার হবে ক্ষয় আকারে খা। তা আমরা এভাবে করে করে বানান, প্রত্যেকটি বর্ণের সাথে আকার দিয়ে বা অন্যান্য কার চিহ্ন দিয়ে বানান অবশ্যই আরও দেখব। তো যারা মূলত পক্ষে বানান শিখতে চান তারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা পর্ব আকারে এই বাংলা রিডিং শিখি থেকে বাংলা রিডিং শিখি পর্ব আকারে আমরা এভাবে করে আপনাদের বানান শিখাবো ইনশাল্লাহ। এখন দেখুন এখানে আমি কিভাবে এখন বর্ণর সঙ্গে তো আমি কার চিহ্ন দিয়েছি, এখন আমি এই কিভাবে শব্দ গঠন করব। দেখুন, কয় আকারে কা, কয় আকারে কা, কা কা। বয় আকারে বা, বয় আকারে বা, বা বা। ওকে, এখন পরেরটা দেখি। রস্বই, রস্বইতে
রস্বীকার। তো রস্বীকার আগে হবে, তারপরে এখানে হবে বর্ণ। যেমন এখানে আমি দেখিয়ে দিয়েছি, প্রথমে রস্বীকার আর রস্বীকারের পরে আছে ক, অর্থাৎ বর্ণের আগে কিন্তু রস্বীকার হচ্ছে, দিতে হয়। যেমন কয় রস্বীকারে কি, ক্ষয় রস্বীকারে খি। যেমন এখানে এখন শব্দ কিভাবে গঠন করতে হবে দেখুন, বয় আকারে বা, ডয় শূন্য রয় রস্বীকারে রে, বা রে। পয় আকারে পা, দন্তন্বয় রস্বীকারে নে, পা নে। এভাবে করে শব্দ গঠন করতে হয়, যদিও আমরা বিস্তারিত জানব। দীর্ঘ ঐ, দীর্ঘ ঐতে দীর্ঘিকার। তো দীর্ঘিকারেরও কিন্তু আগে বর্ণ লিখতে হয়, যে এখানটাতে আগে বর্ণ লিখতে হয়। এবং রস্বই এবং দীর্ঘইর উচ্চারণ একই, তবে রস্বই হয় হালকা করে এবং দীর্ঘই হয় একটু দীর্ঘ করে। যেমন এখানে লিখেছি আমি কর সঙ্গে দীর্ঘিকার দিয়েছি, এখানে আমরা পড়ব কয় দীর্ঘিকারে কি, কয় দীর্ঘিকারে কি, একটু দীর্ঘ করে পড়ব। আর যখন আমরা রস্বীকার পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম কয় রস্বীকারে কি। হ্যাঁ, এখানে কিন্তু হালকা করে এবং দ্রুত বলে গিয়েছিলাম কয় রস্বীকারে কি। আর যখন আমরা দীর্ঘিকার দিয়ে বলছি তখন বলবো কয় দীর্ঘিকারে কি। ওকে, ক্ষয় দীর্ঘিকারে খি। অর্থাৎ এটার পার্থক্য শুধুমাত্র একটি হালকা করে আর আরেকটি দীর্ঘ করে। যেমন এখানে শব্দ গঠন করেছি, দন্তন্য নয় দীর্ঘি, দন্তন্য দয় দীর্ঘিকারে দি, নদী। দন্তন্য বয় দীর্ঘিকারে বি, দন্তন্য বয় দীর্ঘিকারে বি, নবি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর রস্যু, রস্যুতে রস্যুকার। এই যে আগে আমরা কিন্তু রস্যুকারের উপরে, অর্থাৎ আগে এখানে আমাদের বর্ণ হবে, তারপর বর্ণের নিচে হবে রস্যুকার। তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি, যেমন এই যে ক লিখেছি, কয়ের নিচে দিয়েছি এই যে রস্যুকার। তাহলে কয় রস্যুকারে কু, ক্ষয় রস্যুকারে খু। এখন শব্দ কিভাবে গঠন করব দেখি। কয় রস্যুকারে কু, ল কুল। ক্ষয় রস্যুকারে ফু, ল ফুল। এখন দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘতে দীর্ঘকার। তো দীর্ঘকারও কিন্তু বর্ণের নিচে লিখতে হয়, বর্ণের নিচে দিতে হয় দীর্ঘকার। এবং রস্যুকার এবং দীর্ঘকারের উচ্চারণও সেম, তবে রস্যুকার হয় হালকা করে এবং দীর্ঘকার হয় দীর্ঘ করে। যেমন কয় দীর্ঘকারে কু, ক্ষয় দীর্ঘকারে খু। ওকে, এখানে শব্দ গঠন করেছি, কয় দীর্ঘকারে কু, ল কুল। ময় দীর্ঘকারে মু, ল মূল। ওকে, তাহলে কয় দীর্ঘকারে কু, ল কুল। ময় দীর্ঘকারে মু, ল মূল। এরপর রি, রিতে রিকার। তো রিকারও কিন্তু বর্ণের নিচে দিতে হয়। যেমন এখানে দিয়েছি কয়রি ক্রি, এবং এটার উচ্চারণ হয় দেখুন কয়রি ক্রি, ক্ষয়রি খ্রি, ক্রি খ্রি। ওকে, যেমন এখানে শব্দ গঠন করেছি ময়রি গ, ময়রি মৃ গ, মৃগ। তয়রি ত্রি, মূর্ধন্য ত্রি, ন। ওকে, ত্রি, মৃ, গ্রি, ঘ্রি, ত্রি, প্রি, এভাবে উচ্চারিত হয়। তারপর এ, এতে একার। একার কিন্তু বর্ণের আগে হয়। যেমন এখানে আমি লিখেছি কয় একারে কে, আর খ দিয়েছি, ক্ষয়ের আগে দেখুন একার আছে, ক্ষয় একারে খে। যেমন এখানে শব্দ গঠন করেছি ময় একেরে মে, ঘ মেঘ। ছয় একেরে ছে, লয় একেরে লে, ছে লে। তারপর আছে ঐকার, ওই, ওইতে ঐকার। ঐকারও কিন্তু আপনার বর্ণের আগে দিতে হয়। এই যে এখানে হবে বর্ণ আর এই যে ঐকার। ওকে, তো ঐকার কেমন উচ্চারণ হয় দেখি। ক ঐকারে কই, খ ঐকারে খই, গ ঐকারে গই, এভাবে করে উচ্চারিত হয়। যেমন এখানে আমি শব্দ গঠন করেছি ত ঐকারে তৈ, ল তৈল। খ ঐকারে খই, ল খৈল। আমি আবারও বলছি, আমাদের এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, জাস্ট আমরা কার চিহ্নগুলো শিখছি এবং এগুলোর সাধারণ ব্যবহার শিখছি। আমরা এগুলোর আরো বিস্তারিত আলোচনা করব। তো
তো এই বাংলা বানান শিখতে গেলে, বাংলা রিডিং শিখতে গেলে আমাদের সঙ্গে থাকুন আর বাংলা রিডিং শিখুন। ও, ওতে ওকার, এই যে ওকার কিন্তু এখানে হবে, এই যে সরি, ওকারের বর্ণ কিন্তু এই যে মাঝখানে হবে, অর্থাৎ এক সাইডে থাকবে একার, আর এক সাইডে আকার, আর এই মাঝখানে থাকবে বর্ণ। যেমন কয় ওকারে কো, ক্ষয় ওকারে খো। যেমন এখানে শব্দ গঠন করেছি, ক ওকারে কো ল, কোল, দ ওকারে দো ল, দোল। তারপর আছে ঔ, ঔতে ঔকার, ঔকারেরও কিন্তু বর্ণটি এই যে মাঝখানে হবে, এক পাশে থাকবে এই যে একার, আর এক পাশে যে কিছুটা দীর্ঘিকারের মতো বা রস্যিকারের মতো যাই বলি, এখানে থাকবে বর্ণ। ওকে, তাহলে হবে ক ঔকারে কৌ, খ ঔকারে খৌ, ঔ, এমন করে। হ্যাঁ, যেমন এখানে শব্দ গঠন করেছি, ম ঔকারে মৌ দন্তন্য, মৌ ন, ধ ঔকারে ধৌ ত, ধৌ তো। ওকে, তাহলে মৌন ধৌত। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটি কারচিহ্নের ব্যবহার এবং এদের উচ্চারণ কিভাবে করতে হয় এটা শিখতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং বাংলা রিডিং শিখি এটির সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।